ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বসবাস করা অভিবাসীদের ওপর একের পর এক নিয়ম জুড়ে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন দেশটির অভিবাসীদের ওপর আরেক নিয়ম জারি করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে 30 দিনের বেশি অবস্থান করছেন তাদের সবাইকে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে। অভিবাসী যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন তাদের আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের মুখে পড়বেন বলেও সতর্ক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়। ওই পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের কথা উল্লেখ করে আরও জানানো হয়, অবৈধ অভিবাসীদের প্রতি তাদের স্পষ্ট বার্তা হলো যুক্তরাষ্ট্র ছাড়ুন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান। এই পোস্টের নিচে একটি ছবিও প্রকাশ করেছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে তারা লিখেছে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া নিরাপদ, কারণ এতে করে নিজের মতো করে ফ্লাইট ঠিক করে ফেরা যাবে। এছাড়া নিজের ইচ্ছায় ফিরলে যুক্তরাষ্ট্রে আয় করা অর্থ সঙ্গে করে নেওয়া যাবে। তারা চাইলে আবার বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরতেও পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলে আর্থিক সমস্যা থাকলে মার্কিন সরকার তাদের বিমানের ভাড়া ভর্তুকি দেবে। কিন্তু কেউ যদি অবৈধভাবে অবস্থান করতে থাকেন তাহলে তাদের কঠোর জরিমানা ও হেনস্থার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে তাদের কোনো সুযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে। কাউকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়ার পরও তিনি যদি না ছাড়েন তাহলে যতদিন থাকবেন ততদিনের জন্য দৈনিক $998 করে জরিমানা গুনতে হবে। এছাড়া ওই ব্যক্তিদের কারাদণ্ডও দেওয়া হতে পারে। নিজ দেশে ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের ভবিষ্যতে আর কখনোই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.